السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في حقوق الوالدين والأولاد. আজকের খুতবা সন্তানের প্রতি পিতামাতার কি হক রয়েছে আর পিতামাতার প্রতি সন্তানের কি হক রয়েছে মূলত আল্লাহ পাক পিতামাতার প্রতি সন্তানকে তার কর্তব্য যথাযথ পালন করার জন্য আদেশ করেছেন। আবার পিতামাতাকে তাদের সন্তানের প্রতি যথাযথ হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। মূলত পিতামাতা এবং সন্তান উভয়কে আল্লাহ পাক তাদের প্রত্যেকেরই হক যথাযথ আদায় করার আদেশ দিয়েছেন। তার সাথে আল্লাহ রসুল সঈদুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যা প্রত্যেক পিতামাতা এবং সন্তানদের জন্য জানা অবশ্য কর্তব্য। যা হাদিসে রয়েছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজ, ইলম তলব করা ফরজ। এখন সেই ফরজ ইলম কতটুকু হবে, অর্থাৎ প্রত্যেক বিষয়ে তার যেটা দরকার রয়েছে, যে বিষয়ে তাকে আমল করতে হয়, সে বিষয় সম্পর্কে যে আমল করবে তার জানা, যতটুকু না জানলে তার ফরজ আদায় হয় না, ঠিক ততটুকু জানা ফরজ। এরপর পর্যায়ক্রমে ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল ইলম রয়েছে। কাজেই সন্তানের হক এবং পিতামাতার হক উভয়টাই প্রত্যেকের জন্য জরুরত আন্দাজ শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 আয়াত শরীফে সরাসরি নির্দেশ দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা আল্লাহ পাক ব্যতীত আর কারো ইবাদত করবে না। আল্লাহ পাক এখানে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কার ইবাদতবন্দি করবে না। তবে জেনে রাখো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তবে তোমাদের দায়িত্ব দেওয়া হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দেওয়া হলো যে তোমরা আল্লাহ পাক ছাড়া কারো ইবাদতবন্দি করতে পারবে না, এবং তোমাদেরকে এটাও নির্দেশ দেওয়া হচ্ছে সেটা হলো তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না অতঃপর যদি তারা পৌঁছেন ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজন বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে যদি তোমাদের সামনে পৌঁছেন, বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে যদি পৌঁছেন, তাহলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, যে তাদের প্রতি কোনো কাজে তোমরা উফ বলো না, অসন্তুষ্ট হয়ে অপারগ হয়ে উফ শব্দ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে কোনো কথা বলতে হলে দমক দিয়ে কথা বলো না। ফাকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম সুরে দয়ার সহিত ইহসানের সহিত কথা বলো, সম্মানসূচক কথাবার্তা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, দয়ার সহিত তোমার বিনীত বিছিয়ে দিও, দয়ার সহিত তোমার বিনীত বাহু তাদের জন্য বিছিয়ে দিও, অর্থাৎ তাদের জন্য নম্রতা বিনয় প্রকাশ করো। وقل رب ارحمهما كما ربياني صغيرا, এবং তাদের জন্য দোয়া করো যে আল্লাহ পাক রব্বি ইরহামহুমা, তাদের প্রতি আপনি দয়া করুন, রহমত বর্ষণ করুন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে পিতামাতা
আমাদেরকে লালিত পালিত করেছেন। ছোটবেলাতে দয়া করেছেন, ইহসান করেছেন। আপনি তাদের প্রতি ইহসান করুন, দয়া করুন। এখানে আসল দুটোর মধ্যে আল্লাহ পাক বেশ কয়েকটা নির্দেশ দিয়েছেন, যেটা খুব ফিকির এবং চিন্তার বিষয়। যে আল্লাহ পাক বলেন, প্রথম নির্দেশ দেওয়া হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে হবে, আর কারো ইবাদতবন্দি করা যাবে না। একমাত্র খালিস ভাবে আল্লাহ পাকেরই ইবাদতবন্দি করতে হবে, আর কারো ইবাদতবন্দি করা যাবে না। ইবাদতবন্দি কারো করা যাবে না, তবে সৎ ব্যবহারের জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। দ্বিতীয়ত, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। যখন তারা দুজন অথবা একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হওয়ার পূর্বে ইন্তেকাল করেন, সেটা আলাদা কথা। যদি বৃদ্ধ বা বৃদ্ধা উভয় হন তোমাদের সম্মুখে, তাদেরকে এমন কোন কথা বলবে না যে কথা, অর্থাৎ তাদের কোন কথার পরিপ্রেক্ষিতে উফ শব্দ তুমি করবে না। যেটা বলবে সেটা মেনে নেওয়ার চেষ্টা করবে এবং মেনে নিবে। উফ বলতে পারবে না, অর্থাৎ এমন কোন আচরণ করতে পারবে না যেটা তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিও না। ধমক দিয়ে এখানে নিষেধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ খুব কঠোর এবং কর্কশ স্বরে ধমক দেয়া, কথাবার্তা বলা আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছে। কাওলান কারীমা, কারীম শব্দটা সাধারণত সম্মানিত, শরীফ এবং ভদ্র যেখানে সেখানে ব্যবহৃত হয়েছে। রিজকুন কারীম, আল্লাহ পাক কোন উল্লেখ করছেন রিজকুন কারীম, যে আল্লাহ পাক জান্নাতে রিজকুন করিম দান করবেন। হাকিকত রিজকুন করিম বলা হয় সেটাই, যেটা কোন ব্যক্তিকে সম্মান করে, তাজিম তাকরিম করে হাদিয়া স্বরূপ যে খাদ্যটা দেওয়া হয়, সেটা হচ্ছে রিজকুন করিম। যেটা কোনো বিনিময় নয়, কোন সুয়াল করার বিনিময় নয়, কোন পরিশ্রম করার বিনিময় নয়, দুনিয়াবি কোন স্বার্থের জন্য নয়, যেটা খালিস আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য কোন ব্যক্তিকে তাজিম তাকরিম করে, সম্মান করে, মর্যাদাবান জেনে হাদিয়া স্বরূপ যে খাদ্য দেওয়া হয়, সেটা দিনের দৃষ্টিতে রিজকুন করিম। আর হাকিকত রিজকুন করিম হচ্ছে বেহেশতি খাদ্য, যেটা আল্লাহ পাক বেহেশতবাসীদের মেহমানদারি করার জন্য বেহেশত দিবেন। সেটা আল্লাহ পাক বিনিময়ে সেটা দিবেন না, কারণ বান্দা যে ইবাদত বন্দি করেছে তার বদলা সেটা সে পেতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসে। সেই জান্নাতুল ফিরদাউসে যে খাদ্যটা দেওয়া হবে সেটা হচ্ছে রিজকুন করিম। ঠিক আছে, আল্লাহ কাওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সহিত এমন কথা বলো যেটা করিম, অর্থাৎ সম্মান সূচক, ভদ্র সূচক, শরাফত সূচক, তাজিম তাকরিম সূচক, মর্যাদা সম্পন্ন। এমন কথা তোমরা তোমাদের পিতা মাতার সাথে বলবে। শুধু বলবে ততটুকুই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতে। অকফিদ অর্থ নিচু করা, তাদের জন্য নিচু করে দাও, নামিয়ে দাও, বিছিয়ে দাও। জানাহা যুল্লি অর্থাৎ তাওজুর সহিত, বিনয়ের সহিত তোমার যে বাহু রয়েছে, তোমার যে ক্ষমতা রয়েছে, তোমার যা কিছু রয়েছে, মিনার রহমতে, বান্দাকে আল্লাহ বলেছেন তুমি রহমতের সহিত, কিন্তু রহমতের অর্থ হচ্ছে তার দয়ার সহিত, ইহসানের সহিত, ভালাইতে, কল্যাণকে,
তোমার পিতামাতার জন্য তুমি তোমার দয়ার হাতগুলো বিনয়ের সহিত বিছিয়ে দাও, অর্থাৎ তাদের আনুগত্যতা মেনে নাও, তাদের সাথে কোনো চুচেরা কিলোকাল করো না, এবং তাদের জন্য দোয়া করতে থাকো যে আল্লাহ পাক তাআলা আমাদেরকে ছোটবেলা যেমন লালন পালন করেছেন, এখন তারা বৃদ্ধা হয়েছেন, অথবা কবরে চলে গিয়েছেন, অথবা অনেকে কবরে চলে গিয়েছেন, তাদের প্রতি আপনি ইহসান করুন। যেমন তারা ইহসান করেছিল আমাদের ছোটবেলাতে, ঠিক তদ্রুপ বরং তার চেয়ে বেশি। এখানে একটা ফিকিরের বিষয় হচ্ছে, সেটা হলো আল্লাহ পাক রব, যেটা আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে প্রথম বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি রব, যিনি লালন পালনকারী। রব্বুল আলামিন, সমস্ত আলমের যিনি প্রতিপালক, লালন পালনকারী। আর এখানে আল্লাহ পাক ঠিক সেই শব্দটা ব্যবহার করছেন পিতামাতার শানে, সে হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, দয়া করুন তাদের প্রতি, যেমন তারা আমাদেরকে লালন পালন করেছে ছোটবেলাতে, ঠিক তদ্রুপ। যে রবুবিয়ত যে আল্লাহ পাকের জন্য খাস, এখানে রবুবিয়ত যে শব্দটা আল্লাহ পাকের জন্য খাস, যেটা বলেছে আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত আলমের রব হচ্ছেন আল্লাহ পাক। সেজন্য আল্লাহ পাক প্রথমে বলে দিয়েছেন একমাত্র আমার ইবাদত করবে, আর কারোর জন্য করবে না। তবে রবুবিয়তের যে গুণটা রয়েছে সেটা আল্লাহ পাকের জন্যই খাস। যেহেতু পিতামাতা তার সন্তানকে লালন পালন করে থাকে, সেটা আল্লাহ পাকে উল্লেখ করেছেন। লালন পালনের যেটা তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ পাকের চরিত্রবান হওয়া, সেই আল্লাহ পাকের চরিত্রবান হওয়া প্রত্যেক পিতামাতা ইচ্ছা অনিচ্ছায় সেই চরিত্রে কিছুটা গুণে গুণান্বিত হয়। যেটা আল্লাহ পাক বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা আমাদেরকে লালন পালন করেছেন ছোটবেলায়। যে আল্লাহ পাক তো রব, মূল খালিক, মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আল্লাহ পাক সন্তানদের জন্য তার পিতামাতাকে সেই রুবুবিয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন লালন পালন করার জন্য। তারা সেটা দায়িত্ব পালন করে আল্লাহ পাকের চরিত্রবান হবে। আল্লাহ পাক যেমন বান্দাদেরকে তাদের হক যথাযথ আদায় করে, ঠিক পিতামাতা সন্তানের প্রতি যে হক রয়েছে সেটা তারা যথাযথ পালন করবে এবং করেছে। সেই পালন করার জন্যই আল্লাহ পাকের দোয়া করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। যেমন তোমাদেরকে ছোটবেলায়, অর্থাৎ আমাদেরকে ছোটবেলায় যেমন লালন পালন করা হয়েছে, আল্লাহ পাক এখন তাদেরকে আপনি লালন পালন করুন, তাদের প্রতি ইহসান করুন, যত অসুবিধা রয়েছে সব দূর করে দিয়ে তাদেরকে ইত্মিনান দান করে দিন। এই আয়াত শরীফে প্রত্যেক সন্তানের জন্য আল্লাহ পাক খাস করে কয়েকটা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে পিতামাতার কোনো কাজের মধ্যে অসন্তুষ্টি প্রকাশ করে উফ শব্দ বলা যাবে না। 2 নাম্বার হচ্ছে তাদেরকে দমক দিয়ে কর্কশ সুরে বা কঠোর ভাষায় কোনো ব্যবহার করা যাবে না। 3 নাম্বার হচ্ছে খুব নরম সুরে, সম্মানিত ভাষায়, সম্মানিত সুরে তাজিম তাকরীমের সহিত কথা বলতে হবে। 4 নাম্বার হচ্ছে সব সময় তাদের জন্য অনুগত থাকতে হবে, তাদের ভালোর জন্য কোশিশ করতে হবে। আর 5ম হচ্ছে সবসময় সন্তান যতদিন জীবিত থাকবে ততদিন পিতামাতার জন্য সে দোয়া করবে, এটা তার দায়িত্ব করবে। কোন কোন মুহাসসিনে কেরাম, ইমাম মুজতাহিদ, আউলিয়া কেরাম বলেছেন সন্তানের জন্য ওয়াজিব তার পিতামাতার জন্য সে দোয়া করে, যেহেতু আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন। তাই প্রত্যেক সন্তানের দায়িত্ব হচ্ছে তার পিতামাতার জন্য দোয়া করা। যদি পিতামাতা তারা চাই হায়াতে থাকুন অথবা ইন্তেকাল করুন, যে কোনো অবস্থাতে হোক না কেন, দোয়া করা তার জন্য দায়িত্ব এবং কর্তব্য। এ প্রসঙ্গে বলা হয়, এক সাহাবী জিজ্ঞাসা করলেন হযরত আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্না রাজুলান قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين ما حق الوالدين على ولدهما ما حق الوالدين على ولدهما হে আল্লাহ রাসূল পিতামাতার কি হক রয়েছে তার সন্তানদের প্রতি হুমা জান্নাতুকা নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল পিতামাতার কি হক রয়েছে সন্তানের প্রতি, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ব্যক্তি তুমি জেনে রাখো তারাই হচ্ছেন তোমার বেহেশত এবং দুজক, তারাই হচ্ছেন তোমার বেহেশত এবং দুজক। সৎ ব্যবহার করলে তুমি জান্নাত পাবে, অসৎ ব্যবহার করলে তুমি জাহান্নামে যাবে। এ প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আলকামা নামে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন যিনি খুব দানশীল ছিলেন, মুসল্লি মুত্তাকি পরেজগার ছিলেন, নিষ্ঠবাসী ছিলেন, তাকওয়া এবং পরেজগারি যার মধ্যে যথেষ্ট ছিল সেই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেল তখন ওনার স্ত্রী এসে সংবাদ পৌঁছালেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ওনার স্ত্রী এসে সংবাদ পৌঁছালেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার স্বামী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের সময় হয়ে এসেছে, খুব অসুস্থ দুর্বল, আপনার কাছে আমরা দোয়া প্রার্থী, আপনি দোয়া করবেন যাতে ঈমানের সহিত যেতে পারে। যখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যা তোমরা দেখে এসো, তার অবস্থা মনে খুব কঠিন এবং গুরুতর, মৃত্যু তার নিকটবর্তী প্রায়। ওনারা জঙ্গে পৌঁছলেন, পৌঁছার পর ওনাকে তালকিন দিলেন কালেমা শরীফে, কিন্তু তিনি কোনো মতেই সে কালেমা শরীফ উচ্চারণ করতে পারতেছিলেন না। যখন অনেকক্ষণ তালকিন দেওয়ার পরও সে অবস্থা কাটতেছিল না, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারা পরামর্শ করে পাঠালেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আপনি গিয়ে সংবাদ পৌঁছান যে ওনার ইন্তেকালের সময় হয়ে এসেছে, যার লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু উনি তো কালেমা শরীফ পাঠ করতে পারতেছেন না, তার কি কারণ? যখন সংবাদ পৌঁছানো হলো আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পিতামাতা কি জীবিত রয়েছেন? সংবাদ পৌঁছানো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা উনি ইন্তেকাল করেছেন, ওনার মাতা জীবিত আছেন, খুব জয়ীফা উনি। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক কাজ করো, তার মাতাকে সংবাদ দাও আমার সাথে দেখা করার জন্য, আসতে না পারে তাহলে আমি যাবো সেখানে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উনি সাক্ষাৎ করলেন এসে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যখন সাক্ষাৎ করলেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলকামার মাতা, তোমার সন্তান কেমন, তার স্বভাব চরিত্র?
তার খাসলত কেমন? উনি বললেন খুব ভালো, খুব দানশীল, নামাজি, মুসল্লি, মুত্তাকি, পরেজগার, তাকওয়ার মধ্যে কোনো ত্রুটি তার নেই। তখন উনি বললেন, তুমি কি তোমার সন্তানের ভিতরে অসন্তুষ্ট? তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে হ্যাঁ, একটা বিশেষ কারণে আমি অসন্তুষ্ট রয়েছি। যে কি কারণে তুমি অসন্তুষ্ট রয়েছ? যে সেটা হচ্ছে সাধারণভাবে সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে, সব দিক থেকে সে ভালো, তার আমল, আখলাক, তার চরিত্র সবই ভালো, কিন্তু যখন কোনো বিষয়ে তার স্ত্রীর সাথে আমার সাথে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, তখন সে আমার পক্ষে না বলে তার স্ত্রীর পক্ষে বলে। যখন কোনো বিষয়ে ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয় পরস্পরের মধ্যে, আমার মধ্যে তার স্ত্রীর মধ্যে, সে তখন আমার পক্ষ অবলম্বন না করে তার স্ত্রীর পক্ষ অবলম্বন করে, যার কারণে সেটা আমার অন্তরের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে। তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাজ করো, তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ক্ষমা না করলে তার পক্ষে কালিমা শরীফ পাঠ করা হয়তো সম্ভব হবে না। তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, যেটা কি করে সম্ভব, সে আমাকে অনেকদিন কষ্ট দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সংবাদ নিয়ে এসেছেন, তাকে বললেন, এক কাজ করো, কিছু লাকড়ি খড়ি সংগ্রহ করো, কিছু লাকড়ি খড়ি কাঠ সংগ্রহ করো। কি হবে? সেটাতে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে আলকামাকে জীবিত অবস্থা আমরা আগুনের মধ্যে ফেলে দিব। যখন এই কথা বলা হলো, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি আমার সন্তানকে কেন আগুনে ফেলবেন? কি কারণে? যে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তুমি তো তাকে ক্ষমা করতেছো না, তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে অবশ্যই সে ইন্তেকালের পরে সে জাহান্নামে যাবে, সেখানে সে এর চেয়ে আরো কঠিন আগুনের মধ্যে সে জ্বলবে। কাজেই আমরা তাকে দুনিয়ায় থাকতেই আগুনের মধ্যে ফেলে দিই। এই দুনিয়ার আগুন অনেক, তার থেকে তার তেজ, তার প্রখরতা অনেক কম। যখন এই কথা বলা হলো, তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, যিনি, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ক্ষমা করে দিলাম। যেহেতু ক্ষমা করে দিলাম, যেহেতু সে আগুনে জ্বলবে, সেজন্য ক্ষমা করে দিলাম, সেটা হয়তো আমি আগে বুঝতে পারিনি। যখন উনি ক্ষমা করে দিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, যাও যে তার অবস্থা কি দেখো। উনি যে দেখলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উচ্চ স্বরে কালেমা শরীফ পাঠ করতেছেন, এবং সে পাঠ করে এরপর ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। যখন ইন্তেকাল হয়ে গেল, তখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, গিয়ে তার গোসল, কাফন, দাফনের ব্যবস্থা করালেন। দাফন করে বললেন যে দেখো, তোমরা সকলেই সতর্ক হয়ে যাও, সকলেই তোমাদের পিতামাতার প্রতি সতর্ক হয়ে যাও, তাদেরকে তোমরা কষ্ট তাকলিফ দিবে না, কারণ তারা অসন্তুষ্ট যদি থাকে তাহলে তোমাদের ফরজ এবং নফল কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করবেন না, এ বিষয়ে তোমরা সতর্ক থেকো। অবশ্যই হাদিসের ব্যাখ্যায় হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন যে সাধারণত স্ত্রীর সাথে শাশুড়ির সাথে ঝগড়া হতে পারে, মতবিরোধ হতে, ইখতিলাফ হতে পারে। তো অবশ্যই যদি কখনো চুচারা কেউ অর্থাৎ কোনো বিষয়ে ইখতিলাফ হয়, তাহলে যেন স্ত্রী চুপ করে থাকে, কোনো কথা না বলে, বিরোধিতা বাপ পোষণ যেন সে না করে, সে চুপ করে থাকুক। এরপর শরীয়ত সম্মত যে ফয়সালা স্বামীর মাধ্যমে সেটা করানো হবে। আর যদি এমন হয়ে থাকে কোন অবস্থাতেই স্বামীর যে মাতা যদি কোনো কথাই না শোনে, তাহলে স্বামীর জন্য দায়িত্ব হবে, যদি তার স্ত্রী শরীয়ত সম্মত কোনো ত্রুটি না থেকে থাকে, তাকে সরিয়ে দূরে কোথাও রাখা, যাতে কোনো অবস্থাতেই তার মার সাথে কোনো অসৎ আচরণ
যেন না করতে পারে। অর্থাৎ কোন অবস্থাতেই পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। সেটি আল্লাহ রসুল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করে সবাইকে সতর্ক করে দিলেন। এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহ পাকের অসন্তুষ্টি। অর্থাৎ কোন ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করে তাহলে সে আল্লাহ পাকের সন্তুষ্টি তার জন্য পাওয়া সহজ হয়ে যায়। আর যে ব্যক্তি পিতামাতাকে অসন্তুষ্ট করে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া কঠিন, দূর হয়ে যায়। কাজে প্রত্যেকের স্মরণ রাখতে হবে যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তাদের নাখুশির উপরে অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। এ প্রসঙ্গে বলা হয়, আন মুআবিয়া ইবনে জাহিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না জাহিমাতা জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হযরত মুআবিয়া ইবনে জাহিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওনার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরাদতু আন আযওয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুকা। হে আল্লাহর রাসূল, আমি এসেছি আপনার কাছে আমি জিহাদে যাওয়ার জন্য। আমি নিয়ত করেছি আমি জিহাদে যাব। আপনার কাছে আমি পরামর্শ নিতে এসেছি। আপনি আমাকে কি পরামর্শ দান করেন যে আমি কি জিহাদে যাব? আমি জিহাদে যাওয়ার জন্য আপনার পরামর্শের জন্য এসেছি। আমি নিয়ত করেছি জিহাদে যাব। এখন আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি যাব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল লাকা মিন উম্মি, হাল লাকা মিন উম্মি? ক্বালা নাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা। সেই জাহিমাতা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার পরামর্শ নিতে এসেছি, আমি জিহাদে যেতে চাই, আপনি কি বলেন? আল্লাহর হাবিব বললেন, তোমার কি মাতা রয়েছেন, পিতা মাতা কেউ রয়েছে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাতা রয়েছেন, আমার মা এখনো জিন্দা রয়েছে। ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা, যে তুমি গিয়ে তোমার মাতার খেদমত করো, তোমার মাতার কদমের নিচেই তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, জিহাদে যাওয়া হচ্ছে ফরজে কিফায়া। জিহাদে যাওয়া হচ্ছে ফরজে কিফায়া। যদি ফরজে আইন হয় সেটার মাসালা হচ্ছে আলাদা। সাধারণ অবস্থা যেহেতু ফরজে কিফায়া, সেই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে যেতে চাই। যেহেতু জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, সেজন্য আল্লাহ তো বললেন, তোমার মাতা কি রয়েছেন? উনি বললেন, হ্যাঁ। যার খেদমত করার মতো অন্য কোনো লোক নেই, কাজে তুমি সেখানে চলে যাও। তুমি জিহাদে না যে তোমার মার খেদমতে চলে যাও, তোমার মার খেদমত করো। মার খেদমত করলে তোমার মার কদমের নিচেই তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এবং সে আয়াতের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, শুধু জিহাদই নয়, জিহাদ এবং এই জাতীয় যা রয়েছে, যেমন ইলম অর্জন করা ফরজ, ফরজে আইন। যতটুকু ইলম অর্জন করা ফরজ, সেই পরিমাণ ফরজে আইন সেটার জন্য সে বের হতে পারবে। কিন্তু যখন ফরজ পরিমাণে ইলম তার হয়ে যাবে, তার পিতামাতা কেউ থাকবে, যাদের খেদমত করার মতো কোনো লোক থাকবে না, তখন তার জন্য ফরজের অতিরিক্ত ইলম অর্জন করার জন্য তার বাড়ি থেকে বের হওয়া নিষেধ। যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তাকে পারমিশন না দিবে, ইজাজত না দিবে, হুকুম না দিবে তার জন্য,
সে জেহাদ যুদ্ধ হোক না কেন, ইলম অর্জন হোক, বনবন্ধ কাজ হোক, সেটা তার পিতামাতা তাকে হুকুম না দেওয়া পর্যন্ত তার জন্য যাওয়া নিষেধ। যদি সে ব্যতীত তার পিতামাতার খেদমত করার মতো আর কোন লোক, আর অন্য কোন লোক না থাকে, যদি কেহ থাকে তাহলে তাদেরকে সে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারপরে যাওয়া সম্ভব হয়, অন্যথা সে তার জন্য নাজায়েজ এবং হারামের অন্তর্ভুক্ত, যেটা ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরাম যেটা ফতোয়া দিয়েছে। এরপর আল্লাহ পাক কোন সময় উল্লেখ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুদখিলান্নাহুম ফিস সলিহিন। যে আল্লাহ পাক বলেন সূরা আনকাবুতের মধ্যে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যে আমি আদেশ করতেছি সন্তানদের প্রতি তারা যেন তাদের পিতামাতার সহিত সৎ ব্যবহার করে, উত্তম ব্যবহার করে। উত্তম ব্যবহার করে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা, যে তাদের দায়িত্ব হচ্ছে, সন্তানদের দায়িত্ব হচ্ছে পিতামাতার সহিত সৎ ব্যবহার করবে। তবে যদি পিতামাতা কাউকে, কোন সন্তানকে শরীয়তের খেলাফ কোন আদেশ নিষেধ করে, কুফরি শিরকি করতে বলে, শরীয়তের খেলাফ কোন কাজ করতে আদেশ দেয়, যে বিষয়ে তার ইলম নেই, ফালা তুতি'হুমা, সে সন্তান যেন সেটা আমল না করে। পিতামাতা যখন শরীয়তের খেলাফ কোন আদেশ দিবে, নিষেধ করবে, তখন সেটা যেন সন্তান তামিল না করে, সেটা পালন না করে। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে, তোমরা যে আমল করেছো সে সম্পর্কে আমি তোমাদের সংবাদ দিয়ে দিব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, লানুদখিলান্নাহুম ফিস সলিহিন, আমি অবশ্যই তাদেরকে প্রবেশ অর্থাৎ অন্তর্ভুক্ত করব সলিহীন বান্দার মধ্যে। যারা সলিহীন নেককার বান্দা, তাদের অন্তর্ভুক্ত তাকে করে নিব। যে সন্তান ঈমান এনে নেক কাজ করবে, অর্থাৎ এখানে নেক কাজ অর্থাৎ পিতামাতার সহিত যে সদ্ব্যবহার করে ঈমানের সহিত, যে সন্তান ঈমানের সহিত পিতামাতার সহিত সদ্ব্যবহার করবে, লানুদখিলান্নাহুম ফিস সলিহিন, আল্লাহ পাক তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই অবশ্যই আমি সেই সন্তানকে, আমি আমার সলিহীন যারা নেককার পরেজগার যারা বান্দা রয়েছে তাদের অন্তর্ভুক্ত আমি তাকে করে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পিতামাতার আনুগত্যতা করবে ঈমানের সহিত, তাকে সলিহীন বান্দার অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এ প্রসঙ্গে হাদিস উল্লেখ করা হয়েছে, জাল্লা রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله أي العمل أحب إلى الله, হে আল্লাহর রাসূল, কোন আমলটা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়? قال الصلاة لوقتها, নামাজটা তার সময় মতো আদায় করা, নামাজটা সময় মতো আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন,
এরপর জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এরপর কোন আমলটা? ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সহিত সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর উনি বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল, এরপর কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এখানে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর হাবিব বললেন যে দেখো, as-salatu li waqtiha as-salatu ala waqtiha, দ্বিতীয় রাত রয়েছে যে নামাজ সময় মতো আদায় করা। এটা হচ্ছে প্রথম আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয়। দ্বিতীয় হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা। তৃতীয় হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলে দিলেন যে দেখো, যথাসময় নামাজ আদায় করবে, এরপর তোমাদের পিতামাতার হক আদায় করবে। পিতামাতার হক আদায় করে যদি তোমাদের সময় থাকে, অথবা সে হক আদায় করার মতো কোনো লোক থাকে, তাহলে তার জন্য জিহাদে যাওয়া বা ফরজে কিফায়া কাজ করা তার জন্য জায়েজ রয়েছে। অন্যথা তার জন্য ফরজে কিফায়া কাজ করা জায়েজ নেই। তার পিতামাতার খেদমতে তাকে থাকতে হবে, পিতামাতার খেদমতেই তাকে থাকতে হবে। এ প্রসঙ্গে বলা হয় যে আল্লাহর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একবার ইবাদতবন্দি করে আল্লাহ পাকের নির্দেশে বের হয়ে কিছু সফর করলেন। সফর করতে করতে সেখানে প্রায় সন্ধ্যা হয়ে এলো। যখন সন্ধ্যা হয়ে এলো, উনি কিছু ক্লান্ত হয়ে গেলেন। উনি আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ পাক, এই সফর করার কারণে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। এখন আমার পক্ষে হেঁটে এখান থেকে আবার আমার সেই গন্তব্যস্থল যেখানে রয়েছে সেখানে যাওয়া আমার জন্য কঠিন। আপনি দয়া করে আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক, যে আমাকে দয়া করে একটা বাহনের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক। উনি যখন আরজু করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বললেন যে আপনি একটু সামনের দিকে হাঁটুন, সামনে পাহাড় রয়েছে, সেখানে যান। আল্লাহ রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি হেঁটে হেঁটে পাহাড়ের দিকে কিছু গেলেন। উনি বললেন, যখন আমি পাহাড়ের কাছে এসে বসলাম, দেখলাম পাহাড়ের গুহার মধ্যে, যেটা বাহির থেকে দেখা যায়, একজন লোক নামাজ পড়ছে। আল্লাহ পাক বললেন আপনি সামনে যান, সেখানে একটা লোককে দেখবেন আমার ইবাদতে মশগুল রয়েছে, আপনি তাকে আপনার বাহনের কথা বলবেন, বললে সে আপনাকে ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি অগ্রসর দেখলেন একটা লোক নামাজ পড়তেছে। তার নামাজ যখন শেষ হলো, উনি তাকে বললেন যে হে ব্যক্তি, তুমি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দাও, আমাকে যেতে হবে। সে ব্যক্তির কথা শুনে বললেন, বেশ, আপনি অপেক্ষা করুন। সে সাথে সাথে আকাশের মেঘকে নির্দেশ দিল, হে মেঘ, তুমি নিচে নেমে আসো। এসে এই যে ব্যক্তি, সে ব্যক্তি অবশ্য আল্লাহর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে চিনতে পারেনি, যে উনি যে চাচ্ছেন কোথাও যেতে, তুমি ওনাকে বহন করে ওনার যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে দাও। যে বলার সাথে সাথে সে মেঘটা নেমে আসলো। সে মেঘে চললেন আল্লাহ রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মেঘ তো ওনাকে ওনার গন্তব্যস্থলে নিয়ে রওনা হলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে আমার রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই যে লোকটা, তাকে এত ফজিলত আমি দিয়েছি, বুজুর্গি দিয়েছি, তার নির্দেশে মেঘ চলে আসলো, আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সেটা বাহন হলো। কি কারণে আমি তাকে ফজিলত দিয়েছি আপনি কি জানেন সেটা?
আল্লাহ রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হে বারে আলাইহি, সেটা তো আমার জানা নেই, আপনি কি কারণে তাকে ফজিলত দিয়েছেন, বুজুর্গি সম্মান দিয়েছেন, এত মর্যাদা মর্তবা দিয়েছেন। আল্লাহ পাক বললেন, হে আমার রাসূল হযরত মূসা আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, এই লোক যাকে আপনি দেখলেন পাহাড়ে ইবাদতবন্দি করতে, যে আপনাকে বাহনের ব্যবস্থা করে দিল, সে তার মার মৃত্যুর সময় তার মা তার কাছে একটা জিনিস চেয়েছিল, চাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ সে যা চেয়েছিল সেটা সংগ্রহ করে তার মাকে দিয়েছে। তার মা যা তার কাছে চেয়েছিল সেটা চাওয়ার সাথে সাথে সে সেটা সংগ্রহ করে তার মার কাছে দিয়েছিল। তার মা সেটাতে দোয়া করেছিল যে আল্লাহ পাক, আমার এই সন্তান আজকে আমার অভাব, আমার চাহিদা সে যেভাবে পূরণ করে দিল তৎক্ষণাৎ, আপনি দয়া করে আমার এই সন্তানের সমস্ত চাহিদা, সমস্ত অভাবগুলো সে আজকে যেমন তৎক্ষণাৎ আমারটা পুরা করে দিলে, আপনি তো পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। যখন মা দোয়া করল যে আল্লাহ পাক বলেন, তখন আমি তার দোয়াটার সাথে সাথে কবুল করে নিলাম। যে সেই মুহূর্তে যদি সেই সন্তান আমাকে বলতো আসমানকে জমিনে নামিয়ে দেওয়ার জন্য আর জমিনকে আসমানে তুলে দেওয়ার জন্য, আমি সেটাও করতাম। সুবহানাল্লাহ। যে একমাত্র তার মার দোয়ার বদৌলতে আমি তাকে এই মর্যাদা, এই মর্যাদা ফজিলত দিয়েছি। একমাত্র তার মার দোয়ার বদৌলতে এই ফজিলত, এই বুজুর্গি সম্মান দেওয়া হয়। প্রসঙ্গে হাদিস উল্লেখ করা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, একবার, দুবার, তিনবার বললেন, অর্থাৎ সে লাঞ্ছিত হোক, সে পদদলিত হোক, সে অপমানিত হোক, সে লাঞ্ছিত, পদদলিত, অপমানিত হোক, লাঞ্ছনা গঞ্চনার চরম পর্যায়ে সে পৌঁছুক, তখন জিজ্ঞাসা করা হল, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি যার জন্য আপনি কথা বলছেন যে সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক, সে ধুলায় দূষিত হোক, কে সেই ব্যক্তি? তখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আবাওয়াইহি ইনদাল কিবারে আও আহাদাহুমা, যে ব্যক্তি তার পিতামাতা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ বেহেশতে প্রবেশ করতে পারল না। তার পিতামাতা দুজনকে সে পেল অথবা একজনকে পেল বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক, সে অপমানের চরম স্তরে গিয়ে পৌঁছুক, আল্লাহ রাসূল এক হিসেবে এটা বদদোয়া করেছে। অর্থাৎ যে ব্যক্তি তার পিতামাতা একজন অথবা দুজন পেল, তাদের সে হক আদায় করলো না, অর্থাৎ তাদের সাথে অসৎ ব্যবহার করলো, অসৎ আচরণ করলো, খাওয়া পড়া দিল না। অনেক স্থানে দেখা যায় সন্তান তার বাপ্পাকে খাওয়া দেয় না, পড়া দেয় না, এবং তাদের যে হক রয়েছে সেটা আদায় করে না। সেটা আল্লাহ রাসূল
বলেছেন যে সে ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, যে তাদের হক যেটা প্রাপ্য রয়েছে সেটা সে আদায় করে না, একজন অথবা দুজনকে সে যদি পায় তাহলে, অথবা যদি পিতামাতা কাউকে সে না পেল, তার যখন সে উপযুক্ত হলো তখন যদি তারা এর মধ্যে ইন্তেকাল করে থাকেন তাহলে তার দায়িত্ব হবে তারা ইন্তেকাল করার পর তাদের জন্য তার দোয়া করা, তাদের জন্য তার দোয়া করা তার দায়িত্ব হবে, তাহলে সেটাই তার হক আদায় হবে। এই প্রসঙ্গে বলা হয় হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ, হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ বর্ণনা করেন যে একবার উনি সেই মিশরের নীল নদে নৌকা দিয়ে যাচ্ছিলেন, নৌকাটা ছিল বেশ বড়, তার সাথে অর্থাৎ ওনার সাথে অনেক লোক ছিল। হঠাৎ একটা লোকের একটা মূল্যবান জিনিস হারিয়ে গেল, যখন হারিয়ে গেল তখন প্রত্যেকে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো যে তুমি কি সেটা পেয়েছ, আমার অমুক জিনিসটা হারিয়েছে। জিজ্ঞাসাবাদ করতে করতে পর্যায়ক্রমে হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ বলেন, আমার পাশে একটা লোক ছিল, দেখতে শুরুতে আকার আকৃতিতে তাকে কৃতদাস বলে মনে হচ্ছিল। আমার পাশে একটা লোক বসা ছিল, তার আকার আকৃতি সুরত দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো কৃতদাস হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম ভদ্রতার সহিত, আচ্ছা ভাই, তোমার কাছে তুমি কি পেয়েছো সেটা? আমি জিজ্ঞেস করার সাথে সাথে সে লোকটা মনে হলো সে কিছু মনে করেছে, সাথে সাথে সে সেই পানির মাছগুলিকে হুকুম করলো, হে মাছেরা, তোমরা এক কাজ করো, প্রত্যেকে একটা করে মণিমুক্তা আমাকে এনে দাও। এটা বলার সাথে সাথে দেখা গেল সমস্ত মাছগুলো, শত সহস্র মাছ একটা করে মণিমুক্তা মূল্যবান পাথর নিয়ে নৌকার সামনে ধরেছে। সে আস্তে করে নৌকা থেকে নেমে গেল, পানি দিয়ে সে হেঁটে যেতে লাগলো এবং সে বলতে লাগলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ পাক, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এটা বলে সে হাঁটতে লাগলো। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ, উনি তো আল্লাহর খাস ওলি, উনি ছিলেন ওনার জামানা আল্লাহ পাকের লক্ষ্যস্থল। উনি বলেন, তাজ্জুব হয়ে গেলাম। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি, তোমার এই অবস্থা কেন, কি কারণে তোমার এই অবস্থা হলো, অর্থাৎ তুমি এই অবস্থায় পৌঁছেছো কি করে, কিসের মাধ্যমে? সে বলল, আল্লাহ পাকের ইবাদত এবং আমার পিতা মাতার খেদমতের মাধ্যমে। সুবহানাল্লাহ, যে আল্লাহ পাকের ইবাদত এবং আমার মাতা এবং পিতার খেদমতের মাধ্যমে আমি এই স্তরে পৌঁছেছি। এই লোকটার কথা বলে সে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াত তেলাওয়াত করে সে লোকটা অদৃশ্য গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ, যে মূলত আল্লাহ পাক পিতামাতার দোয়ার বদলতে সন্তানদেরকে অনেক নিয়ামত দিয়ে থাকেন, যেটা বেমিসাল, যেটা সাধারণভাবে সন্তানদের জন্য সংগ্রহ করা, সেটা হাসিল করা খুব কঠিন এবং দুরূহ ব্যাপার। যেটা আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন, যেটা সূরা লুকমানে হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, সে বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মধ্যে কিছু উপদেশ রয়েছে যেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ
সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন যে আমি সন্তানদেরকে আদেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, সৎ ব্যবহার করো, বিশেষ করে মাতার প্রতি। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা আহলিহি আলা ওয়াহান। আল্লাহ পাক বলতেছেন হামালাতহু উম্মুহু, কি তোমাদের মাতা তোমাদেরকে বহন করেছেন, তোমাদেরকে ওনার রেহেম মোবারকে ধারণ করে বহন করে কষ্টের পর কষ্ট করেছেন। মাতা তার রেহেমে তোমাদেরকে ধারণ করে কষ্টের পর কষ্ট করেছেন। ফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাদেরকে দুধ পান করিয়েছেন। দুধ ত্যাগ করানোর সময় হচ্ছে 2 বছর। 2 বছর পরে সন্তানকে দুধ পান করানো নিষিদ্ধ। 2 বছর পর সন্তান মার দুধ পান করবে। ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর দুধ ছাড়ানো হয়েছে, অর্থাৎ তোমাদের মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছেন। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আমার শুকরিয়া করো এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। কারণ মা তার সন্তানকে 6 মাস থেকে 2 বছর পেটে ধারণ করে থাকেন, যেটা আমরা দেখি আল্লাহর রাসূল হযরত ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনারা মার রেহেমে ছিলেন 6 মাস। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা ছিলেন ওদের মার রেহেম মুবারকে 6 মাস করে। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মার রেহেম মুবারকে ছিলেন উনি 2 বছর। সন্তান মার রেহেম মুবারকে 6 মাস থেকে 2 বছর অবস্থান করে, সেটা আল্লাহ পাক বলেছেন এই সময় তোমাদেরকে তোমাদের মাতা ধারণ করে অনেক কষ্ট করেছেন, কষ্টের পর কষ্ট করেছেন। এবং 2 বছর দুধ পান করাইছেন, তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছেন। কাজেই আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। আয়াত শরীফ সম্পর্কে বলা হয় আল্লাহর ওলি সুলতানুল আরফিন হযরত ওয়াইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, হযরত ওয়াইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ পাকের খাস ওলি ছিলেন, যিনি সুলতানুল আরফিন ছিলেন, উনি যখন মাদ্রাসায় পড়তে গেলেন, পড়া অবস্থায় উস্তাদ যখন ওনাকে সেই নজরানা কোরআন শরীফ পড়াচ্ছিলেন, পড়তে পড়তে এই আয়াত যখন এসে পৌঁছলো, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা শুকরিয়া আদায় করো আমার এবং তোমাদের পিতামাতা। তখন সে আল্লাহর ওলি সুলতানুল আরফিন হযরত ওয়াইজ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার উস্তাদ, এর অর্থ কি রয়েছে? অর্থ হচ্ছে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে এবং মাতা পিতার শুকরিয়া আদায় করার জন্য। উনি বললেন যে হে আমার উস্তাদ, দয়া করে আজকে আমাকে ছুটি দিন, আজকে আমাকে দয়া করে, আমি বাড়িতে যেতে চাই। উস্তাদ সে বাচ্চা শিশু যেহেতু হযরত ওয়াইজ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ছুটি দিয়ে দিল। তিনি বাড়িতে গেলেন, যে ওনার মাকে জিজ্ঞাসা করলেন যে হে আমার মা, আজকে এমন একটা আয়াত আমি তেলাওয়াত পড়েছি, উস্তাদ আমাকে পড়াচ্ছেন, যেটা আমাকে খুব কঠিন মনে হচ্ছে। যে আয়াতটা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, যে কি আয়াত তুমি পড়েছো বাবা? তো পড়েছি আল্লাহ পাক বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, যে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য এবং পিতামাতার শুকরিয়া আদায় করার জন্য। তা আমার পক্ষে দুটা করা কখনোই সম্ভব হবে না। হয় আপনি আমাকে আল্লাহর জন্য ছেড়ে দিবেন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো খালিস ভাবে, অথবা আপনি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে আমাকে নিয়ে নেন, আমি আপনারই শুকরিয়া আদায় করি সবসময়। আমি দুটা কাজ একসাথে পারবো না।
যখন উনি আরজু করলেন, ওনার মা যেহেতু আল্লাহর ওলি ছিলেন, উনি বললেন, বেশ, আমি তোমাকে আল্লাহর জন্য ছেড়ে দিলাম, তুমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করো, এতে আমি সন্তুষ্ট। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলে আমার শুকরিয়া আদায় হবে, আমি তাতে সন্তুষ্ট হয়েছি, তুমি আল্লাহ পাকে শুকরিয়াতে মশগুল থাকো। হযরত ওয়াইজ মুস্তামি রহমাতুল্লাহ বললেন, তখন আমার মা যখন এই কথা বললেন, তখন আমি এমন বন্দিগিতে মশগুল হলাম, তাদের প্রত্যেকটা বিষয়ে আলাদাভাবে স্বাদ পেতে লাগলো। প্রত্যেকটা বিষয়ে আলাদা স্বাদ পেতে লাগলাম এবং শেষ পর্যন্ত নিয়ে আল্লাহর ওলি সুলতানুল আরফিন হলেন। পিতামাতার হক প্রত্যেকের জন্য যথাযথ আদায় করতে হবে। এ প্রসঙ্গে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি فقال رسول الله صلى الله عليه وسلم أمك ثم من أمك ثم من أمك ثم من أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? সবচাইতে মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছেন প্রথমে তোমার মা। উনি বললেন, আবার সে লোক জিজ্ঞাসা করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কে আল্লাহ রাসূল? যে উম্মুকা। আবারও বললেন, আল্লাহ যে তোমার মাতা। ছেলেটা পুনরায় আবার প্রশ্ন করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ এরপর কে? যে উম্মুকা। পুনরায় আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো বললেন, তোমার মাতা। ছেলেটা আবারও প্রশ্ন করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কে আল্লাহ রাসূল? সুম্মা আবুকা। চতুর্থবার হচ্ছেন তোমার পিতা। এই জন্য বলা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সন্তানের প্রতি মার 3 হক, পিতার 1 হক। সন্তানের প্রতি মাতার 3টা হক রয়েছে প্রাপ্য, মাতার পিতার 1টা হক, মাতার 3টা হক রয়েছে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে স্পষ্ট বলে দিলেন যে প্রথম হচ্ছে যে তোমার মাতা, তারপর মাতা, তারপরও মাতা, চতুর্থবার হচ্ছে তোমার পিতা। এই জন্য অন্য হাদিস উল্লেখ করা হয়েছে, তাআতুল্লাহি তাআতুল ওয়ালিদ, মাসিয়াতুল্লাহি মাসিয়াতুল ওয়ালিদ। অর্থাৎ পিতা মাতার আনুগত্য হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যতা, আর পিতা মাতার বিরোধ হচ্ছে আল্লাহ পাকের বিরোধিতা করা। স্বামী যে ব্যক্তি তার পিতা মাতার আনুগত্যতা প্রকাশ করলো, সেজন্য আল্লাহ পাকের আনুগত্যতা প্রকাশ করলো, আর যে ব্যক্তি তার পিতা মাতার সহিত নাফরমানি করলো, সেজন্য আল্লাহ পাকের সহিত নাফরমানি করলো। যে তার পিতা মাতার সহিত যতটুকু সদ্ব্যবহার করবে, আল্লাহ পাক ঠিক তাকে ততটুকু বর্ণনা দান করবেন, ঠিক ততটুকু। এ প্রসঙ্গে বলা হয়, এক বুজুর্গ ব্যক্তি ওনার কিতাব উল্লেখ করেছেন, এক এলাকায় একজন লোক ছিল, সে লোকের 3 জন সন্তান ছিল, 3 জন ছেলে ছিল, তার মাতা ইন্তেকাল করেছে আজই, শুধু পিতা ছিল। পিতার অবস্থা খুব কঠিন, অসুস্থ। যখন অসুস্থ হলো, তাদের আর কোনো লোকজন ছিল না তার পিতার খেদমত করে। তখন যে ছেলেটা বড় ছিল, সে বলল তার অন্য 2 ভাইকে যে, দেখো, তোমরা এক কাজ করো, যে বিষয় সম্পত্তি যা রয়েছে তোমরা সেটা ভাগ করে নিয়ে যাও, আমার বিষয় সম্পত্তির কোনো দরকার নেই, তবে তোমরা আমাকে আমার পিতার খেদমত করার জন্য সুযোগ দাও।
যেটা উল্লেখ করা হয় সে দুই সন্তান যা বিষয় সম্পত্তি ছিল সেটা নিয়ে গেল। তেমন উল্লেখযোগ্য কোন সম্পদ ছিল না, জরুরত আন্দাজ সাবজেক্ট ছিল যেটাতে তাদের জরুরত মিটতে পারে। যে বড় সন্তান সে তার পিতার খেদমতকে বেছে নিল, সে খেদমত করতে লাগল, তার যাই নিজের ছিল সেটা দিয়ে সে ব্যয় করে পিতার খেদমত করতে লাগলো। একদিন তার পিতা অসুস্থতার কারণে শেষ করে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তার যা ছিল ব্যক্তিগত সম্পদ, যা ছিল অর্থ, সব তার শেষ হয়ে গেল। এখন তার খুব কষ্টে সে দিন পার করতে লাগলো, দিন যাপন করতে লাগলো। একদিন সে স্বপ্নে দেখলো কোন এক বুজুর্গ ব্যক্তি, সে বুজুর্গ ব্যক্তি স্বপ্নে বলতেছেন যে সন্তান তুমি এক কাজ করে অমুক স্থানে যাও, সেখানে গিয়ে দেখবে 100 দিনার রয়েছে, 100 স্বর্ণ মুদ্রা, তুমি সেটা নিয়ে এসো, তোমার কাজে লাগবে। সেই সন্তান সে জিজ্ঞাসা করলো স্বপ্নের মধ্যে সেই বুজুর্গ ব্যক্তিকে যে হুজুর সেই 100 দিনার জন্য আনবো, তার মধ্যে কি বরকত রয়েছে? তিনি বললেন না, তার মধ্যে কোনো বরকত নেই। যখন সে বুজুর্গ ব্যক্তি বললেন যে না, এর মধ্যে কোনো বরকত নেই, তখন সেটা শুনে সে সন্তান বলল তাহলে সেটা আমার দরকার নেই। আবার পরের দিন সে স্বপ্ন দেখলো সেই বুজুর্গ ব্যক্তিকে, উনি আবার বলতেছেন যে তুমি অমুক স্থানে যাও, সেখানে 10টা স্বর্ণ মুদ্রা রয়েছে, দিনার রয়েছে, সেটা নিয়ে এসো, তোমার কাজে লাগবে। সে আবার পুনরায় জিজ্ঞাসা করলো যে হে বুজুর্গ ব্যক্তি, সেই 10 দিনারের মধ্যে কি কোনো বরকত রয়েছে? উনি বললেন যে না, তার মধ্যে কোনো বরকত নেই। তখন সে ছেলে বলল যে না, সেটা আমার দরকার নেই। তৃতীয় দিনে সে আবার একই স্বপ্ন দেখলো সে আল্লাহর ওলিকে, উনি বলতেছেন যে তুমি অমুক স্থানে যাও, সেখানে মাত্র একটা দিনার রয়েছে, একটা স্বর্ণ মুদ্রা, সেটা নিয়ে এসো, তোমার কাজে লাগবে। সে তখন আবার জিজ্ঞাসা করলো যে হে বুজুর্গ ব্যক্তি, সেটাতে কি বরকত রয়েছে? সে আল্লাহর ওলি বললেন যে হ্যাঁ, এর মধ্যে বরকত রয়েছে, তুমি সেটা তোমার কাজে ব্যবহার করতে পারো। তখন সে সন্তান ঘুম থেকে উঠে বাদ ফজর সে আল্লাহর ওলি বুজুর্গ যা বলেছেন নির্দিষ্ট স্থান, সেখানে গিয়ে সত্যি সে দেখলো একটা দিনার পরে রয়েছে, সেটা সে সংগ্রহ করে নিয়ে আসলো। যেহেতু তার খাওয়া পড়ার কোনো ব্যবস্থা ছিল না, সে সরাসরি বাজারে চলে গেল। সেটা ভাঙিয়ে কিছু পয়সা দিয়ে সে একটা মাছ কিনে আনলো বাজার থেকে। মাছ কিনে এনে যখন সেটা সে কাটতে দিল খাওয়ার জন্য, কাটার পর দেখা গেল তার ভিতর থেকে দুটা মুক্তা বের হলো। সুবহানাল্লাহ। এখন মুক্তা যে বের হয়েছে, সে মুক্তা চিনতে পেরেছে, কিন্তু তার কতটা মূল্য হবে সেটা সে বুঝতে পারেনি। সে যখন মুক্তার বিষয় প্রকাশ করলো, তাকে বলা হলো তুমি এক কাজ করো, বাদশার কাছে সেটা নিয়ে যাও, বাদশাই অধিক মূল্য দিয়ে মুক্তা কিনে থাকে। যখন সেই সন্তান বাদশার কাছে নিয়ে গেল সে মুক্তা, বাদশা তার জওহরীকে ডাকলো, ডেকে বললো হে জওহরী, দেখো তো মুক্তার কত মূল্য। জওহরী দেখে তো তাজ্জুব হয়ে গেল যে তুমি এই মুক্তা পেলে কোথায়? এমন মূল্যবান মুক্তা যে আমার জীবনে আমি খুব কম দেখেছি। যে কত মূল্য হতে পারে, কমপক্ষে 60,000 দিনার হতে পারে, 60,000 স্বর্ণ মুদ্রা কমপক্ষে মুক্তা দুটার মূল্য। তখন বাদশা বললো তাকে সেটা দিয়ে দাও, মুক্তা দুটা রেখে দাও। রেখে থেকে 60,000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হলো। যে বলা হয় যে একটা দিনার হচ্ছে 1 ভরি স্বর্ণের সমান কমপক্ষে, ক্ষেত্র বিশেষে কম বেশি রয়েছে। 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগও রয়েছে। যে স্বর্ণ মুদ্রা এই 60,000 দিনার সে নিয়ে আসলো। যখন সে নিয়ে বাড়িতে পৌঁছলো, তখন গায়েবী নেদা হলো যে হে সন্তান, তুমি যে তোমার পিতার খেদমত করেছিলে, তোমার পিতার খেদমতের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই সচ্ছলতা দান করেছেন। সুবহানাল্লাহ। কাজী আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, যে শুকরিয়া আদায় করো পিতা মাতা, যে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তার দরজা খায়ের দান করে, যেমন এই লোককে আল্লাহ পাক দিয়েছেন। ঠিক তদ্রুপ যে ব্যক্তি তার পিতা মাতার শুকরিয়া আদায় করবে সে তদ্রুপ ফায়দা হাসিল করবে। তবে সত্য হচ্ছে
মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আর তোমাদের পিতামাতা যদি শরীয়তের খেলাফ কোনো আদেশ নিষেধ করেন যেটা কুফরি শিরকে অন্তর্ভুক্ত, সেটা কিন্তু তামিল করা যাবে না, সেটা আমল করা যাবে না, সেটা আমল করা যাবে না। তবে যে পিতামাতা আমার দিকে রুজু হয়ে রয়েছেন, তাকে তোমরা এতাত করবে, অনুকরণ করবে, তাহলে তোমাদের জন্য কামিয়াবি। যে আমার থেকে গাফেল হয়েছে, শরীয়তের খেলাফ আদেশ নিষেধ করে তাকে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। যেটা হাদিস শরীফে রয়েছে, লা তাআতা লিমাখলুকে ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকে ফি মাসিয়াতিল খালিক, যে কোন মখলুকের আনুগত্যতা করতে গিয়ে আল্লাহ পাকের নাফরমানি করা জায়েজ নেই। কোন মখলুকাতের আনুগত্যতা করতে গিয়ে আল্লাহ পাকের নাফরমানি করা জায়েজ নেই, নিষেধ করে দেওয়া হয়েছে। পিতামাতা আনুগত্যতা করতে হবে যেটা শরীয়ত সম্মত আদেশ নিষেধ ঠিক তদ্রুপ। যে আল্লাহর ওলি হযরত ওয়াইজ বুস্তামি রাহমাতুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন, আপনি এত ফজিলত পেলেন কি করে, আপনি সুলতানুল আরিফিন হলেন কি করে? উনি বললেন যে অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমার বয়স তখন কম, অল্প বয়স, মোটামুটি বুঝ পয়দা হয়েছে। আমার মার সাথে আমি শুয়েছিলাম, হঠাৎ মধ্যরাত্রে আমার মা আমাকে বললেন যে বাইজিৎ, আমাকে এক গ্লাস পানি পান করাও। তো মার নির্দেশ পানি পান করাতে হবে। আমি উঠলাম, উঠে যে পাত্রে আমাদের পানি রাখতাম সেখানে পানি নেই, কলসিতে গেলাম সেখানে পানি নেই, কোথাও পানি নেই। পানি আনবো কোত্থেকে? রাত্র গভীর, খুব ঠান্ডা, বরফ পড়ছে বাইরে। উনি চিন্তা করলেন মা যেহেতু চেয়েছেন সে তোমাকে এনে দিতে হবে। তিনি বাইরে বের হলেন, নদীর পাড়ে গেলেন, সেখানে গিয়ে দেখেন পানিগুলি বরফ হয়ে রয়েছে, পানি সেখানেও নেই। উনি বরফগুলো কিছু নাড়াচাড়া করলেন, নাড়াচাড়া করার কারণে সেখান থেকে কিছু পানি বের হলো, সেটা উনি গ্লাসে করে নিয়ে ওনার মার কাছে সে দাঁড়িয়ে রইলেন। উনি এসে দেখেন ওনার মা ঘুমিয়ে যাচ্ছেন। উনি অপেক্ষা করতে লাগলেন, খুব ঠান্ডা শীত, যেহেতু বাইরে বরফ পড়তেছিল। উনি বললেন আমি অপেক্ষা করতে লাগলাম, যেহেতু মা ঘুমিয়ে গেছেন। যখন হঠাৎ ফজরের আজান হলো, অনেকক্ষণ হলো আমি দাঁড়িয়ে রয়েছি, আমার সমস্ত শরীর ঠান্ডায় জমে গিয়েছে, মনে বরফ হয়ে গিয়েছে। যখন আজান হলো আমার মা ঘুম থেকে উঠলেন, উঠে যখন তাকালেন আমার দিকে, আমি বললাম যে আমার মাতা, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি। উনি আশ্চর্য হয়ে গেলেন যে বাইজিৎ, আমি তোমাকে কখন বলেছিলাম পানির কথা, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ? উনি বললেন যেহেতু পানি কোথাও ছিল না, আমি নদীর ঘাটে গিয়েছিলাম পানি আনতে, সেখান থেকে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আমি আর আপনাকে ডাকিনি। এখন আপনার জন্য পানি এনে রেখেছি, আপনি পানি পান করুন। কিতাবে উল্লেখ করা হয়েছে ওনার মাতা সেটা দেখে উনি খুব খুশি হলেন। খুশি হয়ে আল্লাহ পাকের দোয়া করলেন, খুব উচ্চ স্বরে উনি দোয়া করলেন যে আল্লাহ পাক, বাইজিৎ আমাকে খুশি করেছে, আপনি তাকে খুশি করে দিন। কিতাবে উল্লেখ করা হয় উনি যখন পানির পাত্রটা ওনার মার কাছে দিচ্ছিলেন, এত ঠান্ডা ছিল, ওনার হাতের চামড়া, হাতের কিছুটা চামড়া ঠান্ডার কারণে উঠে সেই পাত্রের মধ্যে লেগে গিয়েছিল। ঠান্ডার কারণে উনি সেটা বুঝতে পারেননি, রক্ত জোরে পড়েনি। ওনার মা যখন সে পাত্রতে পানি পান করলেন, পান করার পরে দেখা গেল পাত্রের মধ্যে ওনার হাতের কিছুটা চামড়া লেগে রয়েছে, ওনার হাতটা চামড়া উঠে গিয়েছে। ওনার মা ওনার জন্য আবার দোয়া করলেন, খাস করে যে হযরত সুলতানুল আরিফিন ওয়াইজ বুস্তামি রাহমাতুল্লাহ বলেন যে আমার মা আমার জন্য খাস করে দোয়া করেছিলেন, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেছিলেন, আমার এই খেদমতে সন্তুষ্ট হয়ে যে আল্লাহ পাক আমার ছেলে বাইজিৎ আমাকে যেমন সন্তুষ্ট করেছে, আপনি তদ্রুপ তাকে সন্তুষ্ট করে দিন। আল্লাহ পাক আমার মার দোয়া কবুল করেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক আমাকে সুলতানুল আরিফিন করেছেন। সুবহানাল্লাহ।
যে কত ফজিলত দিয়েছেন মার দোয়ার বদৌলতে। কাজে পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে, হক আদায় করতে হবে যতগুলো। এই জন্য হাদিস উল্লেখ করা হয়েছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয় জান্নাত হচ্ছে, সন্তানের জান্নাত হচ্ছে তার মার কদমের নিচে, সন্তানের জান্নাত হচ্ছে তার মার কদমের নিচে। কাজে প্রত্যেক সন্তানকে তার পিতামাতার হক যথাযথ আদায় করতে হবে, তাহলে তার ইহকাল এবং পরকাল উভয়কালেই তার জন্য নাজাত রয়েছে, খোঁজ খবর রয়েছে। ইহকালে সে ইতমিনান লাভ করবে, পরকালে সে জাহান্নামের আযাব থেকে পানা লাভ করবে। কাজে প্রত্যেক সন্তানের দায়িত্ব কর্তব্য হচ্ছে তার পিতামাতার হক আদায় করা, এবং পিতামাতারও দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, যেটা আমরা সামনে পর্যায়ক্রমে জুমুয়াতে আমরা আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, কারণ প্রত্যেক সন্তানের জন্য তার পিতামাতার হক জানা দরকার রয়েছে, আবার পিতামাতার জন্য তার সন্তানের হক জানার দরকার রয়েছে। প্রত্যেকের হক সম্পর্কে ওয়াকিফাল হওয়া দরকার রয়েছে, ওয়াকিফ হওয়ার জন্য জরুরি রয়েছে, জরুরত রয়েছে ওয়াকিফ হওয়ার জন্য। কাজী আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিষয় জেনে তার হক আদায় করার জন্য তৌফিক দান করেন। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়বেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।